হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু পার্ট 3 অফ ফটোশপ। সো অ্যাডোব ফটোশপের অলরেডি দুটি পার্ট আমাদের চ্যানেল আপলোড হয়ে গেছে। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য থার্ড পার্ট অফ অ্যাডোব ফটোশপ সিসি। এই পার্টগুলো আমরা বেসিক ফটোশপের টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। তো আপনারা যারা দুটি পার্ট দেখেননি তারা অনুগ্রহ করে আগের দুটি পার্ট দেখে আসুন, তাহলে আপনার জন্য এই পার্টটি বুঝতে সহজ হবে। সো আমরা এখানে ফটোশপটা আগে ওপেন করে রাখছি। তো আমরা আমাদের ফার্স্ট পার্টে আমরা ইন্টারফেস সম্পর্কে আলোচনা করছি, অ্যান্ড দেন সেকেন্ড পার্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি টুল, lasso টুল অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল, এই দুটো সম্পর্কে আলোচনা করেছি। অ্যান্ড ইজ দ্য থার্ড পার্ট, বাট আমি ফার্স্ট পার্টে আসলে এই ইন্টারফেসটা, অর্থাৎ যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউসে দিয়ে দেখাচ্ছি, তো এই ইন্টারফেসটা আসলে মিস করেছি। সো আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট, বাট কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ এই ভিডিওতে আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ইন্টারফেস, আর আমরা ছবি একটা ওপেন করে রেখেছি আগেই। তো এখানে দেখাচ্ছে লেয়ার 0। সো ফার্স্টলি আমরা কিন্তু এখানে দেখছি লেয়ার্স, চ্যানেলস, পাথস। সো ফার্স্টলি আমরা লেয়ার সম্পর্কে জানবো। এখানে লেয়ারে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের, এখানে সার্চ অপশন নামে কাইন্ড, নেম, এফেক্টস, এখানে আপনারা কাইন্ডই রেখে দেবেন। আর বাকিগুলো যেগুলো আছে আর কি, এগুলো কি আছে, মানে আপনার কী ফিল্টার দেওয়া আছে সেগুলো সার্চ করার জন্য আর কি। আপনি যদি একাধিক ফিল্টার ব্যবহার করেন, একাধিক এফেক্টস ব্যবহার করেন, সেগুলো আসলে শর্টকাট আসবে আপনি যদি এগুলো সিলেক্ট করেন। তো আমি কাইন্ড রাখবো, ওকে। সো কাইন্ডে রেখে দেবেন। আর এখানে কিছু টুলস আছে, এই টুলসগুলো আসলে আমরা শর্টকাটই ব্যবহার করতে পারি এখান থেকে, বাট আমি আপনাদের সুবিধার্থে এগুলোর নামগুলো বলে দিচ্ছি। দিস ইজ দ্য পিক্সেল লেয়ার টুল, দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার টুল, দিস ইজ টেক্সট, দিস ইজ দ্য শেপ লেয়ার, দিস ইজ দ্য স্মার্ট অবজেক্ট। অ্যান্ড এটা এইগুলো আর কি তেমন একটা ইউজ হয় না, আমরা এখান থেকে এটা ব্যবহার করতে পারি। তারপর জানার সুবিধার্থে আমি বলে দিলাম। অ্যান্ড দেন আমরা যদি নিচে আসি দেখতে পাবো লেয়ারটা যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে আমাদের আরও কিছু অপশন চলে আসছে। তো দিস ইজ দ্য ফিল্টার, অর্থাৎ আপনি যদি দুইটা লেয়ার তৈরি করেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের ফিল্টার আসবে। তো আপনি চাইলে ওইটা ফিল্টারটা চেঞ্জ করতে পারেন, এটা মোবাইলের ফিল্টারের মতোই, ওকে। আপনার বিভিন্ন রকমের ফিল্টার আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো আপনারা এরপর দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটি আপনারা সবাই জানেন, এটা স্বচ্ছতা আর কি। আমি যদি এটা কমিয়ে বাড়িয়ে দিই, দেখুন ট্রান্সপারেন্সি বাড়ছে কমছে। সো দেন আমরা দেখতে পাচ্ছি ফিল, অর্থাৎ কতখানি এটা পূরণ করবে, এটা যদি আমরা কমিয়ে দিই, দেখুন আস্তে আস্তে ফিলটা কিন্তু কমে যাচ্ছে। এটাও ক্যাপাসিটির মতোই একটা জিনিস। সো এরপর আমরা যদি দেখি এখানে কিছু শর্ট কমান্ড, এটাও আমরা এখান থেকে ইউজ করতে পারি। ট্রান্সপারেন্ট পিক্সেলস, এটা হচ্ছে আমাদের লক ইমেজ, এটা হচ্ছে লক পজিশন। তো লক পজিশন এই জিনিসটা একটু কাজের, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি আপনি প্রেস করেন তাহলে এখানে আপনার পজিশন লক হয়ে যাবে, অর্থাৎ আপনি এটাকে ডিলিট করতে পারবেন না, অথবা আপনার অন্য কোনো মুভমেন্ট এখান থেকে আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এটাকে এখানে প্রেস করে আনলক করে নেবেন, দেন এটা আনলক হয়ে যাবে। এরপর আছে আরও দুটো অপশন, এই দুটো অপশন আমি আসলে খুব ভালো করে জানি না দুটো জিনিস, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারছি না। সো দেন আমরা নিচে দেখতে পাচ্ছি লেয়ার, এখানে ভিজিবিলিটি আছে, এটা যদি আপনি অফ করে দেন লেয়ার অফ হয়ে যাবে, অন হবে। দেন আপনি এখানে লেয়ার 0-তে এখানে এটা আপনার নাম চেঞ্জ করতে পারবেন লেয়ারের। সো এবার যদি আমরা আসি নিচে দেখি কাছে এফেক্টসের অপশন, এখানে আপনারা লেয়ার স্টাইল অ্যাড করতে পারবেন এফেক্টসের মাধ্যমে। সো দেন আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক অপশন, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেটা আমি উপরেই দেখিয়েছি। অ্যান্ড দিস ইজ গ্রুপ মিনস আপনি একটা গ্রুপ করলে এই গ্রুপের আওতায় যদি আপনি এটাকে দিয়ে দেন তাহলে এই গ্রুপে বিভিন্ন রকমের ছবি আপনি অ্যাড করতে পারবেন একটা গ্রুপের মধ্যে। তো ওই গ্রুপের মধ্যে আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে গ্রুপে করলে সব ছবিগুলো ওই কাজের ভাগিদার হবে। সো এই জিনিসটা আমি দেখিয়ে দেবো পরবর্তীতে, কারণ গ্রুপের কাজ সামনেই আসছে। সো দেন আপনারা দেখতে পাচ্ছেন নিউ, তো এই গ্রুপটা আমি ডিলিট করে দিই এখান থেকে। where is the delete option? সো আমি এখানে আনভিজিবল করে দিই, আপাতত ডিলিট অপশনটা দেখতে পাচ্ছি না। সো এটাকে আমি আনভিজিবল করে দিই। তো গ্রুপ থেকে বের করে নিয়ে আসলাম এই লেয়ারটাকে। সো দেন নিউ লেয়ার ক্রিয়েট টুল, তো এটা আমি নিউ লেয়ার তৈরি করলাম। দেখেন আরেকটা ট্রান্সপারেন্ট লেয়ার তৈরি হয়ে গেছে। তো যেহেতু এটা ট্রান্সপারেন্ট সেহেতু এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এরপর আসে ডিলিট টুল, এখানে ডিলিট টুল আছে। আপনি যদি কোনো অপশন লেয়ার সিলেক্ট করে ডিলিট অপশন প্রেস করেন, দেন ইয়েস করে দিতে হবে, তো ডিলিট হয়ে যাবে। তো আমরা গ্রুপ 1ও এভাবে ডিলিট করতে পারবো।
তো আশা করি এইখানের ইন্টারফেসটা মোটামুটি বেসিকভাবে আমি বুঝাতে পেরেছি। আমি আগেই বলেছি এটা বেসিক টিউটোরিয়াল, আমি বেশি ডিপে যাব না, আপনাদের মোটামুটি টুকটাক কাজ শেখাতে পারলেই আমার এনাফ। সো আজকের টিউটোরিয়ালে আমি মূলত যে দুটো টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল অ্যান্ড এটার আওতায় আছে কুইক সিলেকশন টুল। দুটোই আমরা ডাব্লু প্রেস করে আনতে পারবো। আমরা যদি অন্য কোনো কিছু প্রেস করে রাখি দেন কিবোর্ডে ডাব্লু দিই, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা চলে আসবে। অ্যান্ড দেন আমরা কিন্তু আজকে আলোচনা করব ক্রপ টুল, প্রিজারভেটিভ ক্রপ টুল, অ্যান্ড দেন আমরা স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এই দুটো আলোচনা করব। তো আমরা ক্রপ টুল আনতে পারবো কীভাবে, সি প্রেস করে ক্রপ টুলে শিফট করতে পারবো। তো ফার্স্টলি আমরা এখানে কুইক সিলেকশন টুলটা দেখি। তো আমরা আগে দেখেছিলাম যে কীভাবে জুম করে, আমরা একটু জুম ইন করে নিই। তো জুম ইন হয়ে গেছে। সো এখন আমরা এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই অপশনটা সিলেক্ট করলাম, সরি টুল। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাবো এখানেও বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা ফার্স্টে দেখব এটা হচ্ছে নিউ ক্রিয়েশন, অর্থাৎ আপনি যদি নতুন কোনো সিলেকশন করতে চান এটার মাধ্যমে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। দেন নিউ ওভার নিউ, মানে আপনি নতুন একটা করলেন, ওটার ভিতর থেকে আরও একটা করবেন, তো সেটার ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ বাদ দিতে হবে সিলেকশন। তো সেক্ষেত্রে এটা। আর ফার্স্টলি আমরা যদি দেখি এখানে দেখুন এটার সাইজ আছে, এটা সাইজ ছোটো করে নিই, যেহেতু আমাদের এরিয়া খুবই ছোট, আমরা এই জন্য ছোটো করে নিব। তো আমি আর একটু ছোটো করে নিলাম। সো এটা কিন্তু ছোটো করে নিয়েছি সিলেকশনটা। এখন আমরা যেটা করব সেটা হলো একটা সিলেকশন তৈরি করব। তো এটা আপনি যদি ওই ল্যাসো টুলের কথা চিন্তা করেন, তো এটা কিছুটা সেরকমই। আমরা যদি একটা প্রেস করে দিই তাহলে সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু অটো সাদা কালারটাকে সিলেক্ট করে নিল। ওকে, সাদা কালারটাকে কী করলো, অটো সিলেক্ট করে নিল। তো এখন আমি যদি ভুলবশত এখানে এটা ভিতরে এইটুকু সিলেক্ট করে ফেলি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমার মাইনাস টুলটা নিয়ে এসে এখানে একটা প্রেস করে দিলে এই কালো কালারটা অটোমেটিক্যালি ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, তো এটা এরকম। তো এইভাবে আমরা কিন্তু খুবই সহজে ইন্টেলিজেন্সের মাধ্যমে সিলেকশনটা তৈরি করে দিতে পারবো। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। তো আমরা ডিসিলেক্ট করি। এবার আমরা যদি দেখি এখানে স্যাম্পল অল লেয়ার্স, অটো এনচান, এগুলো অপশনগুলো আসলে আমাদের দৈনন্দিন কাজে লাগে না। আমরা সিলেকশনের জন্য লাইক আমরা যদি পোর্ট্রেট মানুষের মাথা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে লাগে। আর এরপর আছে ম্যাজিক ওয়ান টুল, যেটা এইটারই অংশ। ম্যাজিক ওয়ান টুলটাও খুব একটা ওইরকমই, আর আমরা এইটা কিন্তু আগেই জেনেছি এই চারটা অপশন সম্পর্কে। এটা আমরা যেহেতু ল্যাসো টুলে দেখিয়েছি, সেক্ষেত্রে আমরা আর রিপিট করব না। যারা জানেননি তারা পার্ট টুটা দেখে আসতে পারেন। তো এখানে আমরা নিউ ওভার নিউ সিলেক্ট করে আমরা যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো একটা কালার প্রেস করি, সেক্ষেত্রে দেখুন এইটা কালারটা প্রেস করলাম, কালো কালারটা পুরো সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই ভিতরে এই দুটো কালো সিলেক্ট হোক, সেক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করে দিলাম। তো আমরা চাচ্ছি এইখানের কালোটা সিলেক্ট হোক, এটাও সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট হয়ে গেল। সো আমি কিন্তু কালো কালারটা সিলেক্ট করে ফেললাম সম্পূর্ণটা, ঠিক আছে। এই কালো সিলেকশনটা কিন্তু আমি খুবই সহজে এই টুলটার মাধ্যমে করে ফেললাম। ওকে, তো আমি এবার চাচ্ছি যে সবগুলো ডিসিলেক্ট করে দিতে। তো এখানে কই গেল অপশনটা। তো আমরা ল্যাসো টুলের মাধ্যমে এটা ডিসিলেক্ট করে দিই, খুব প্যারা হচ্ছে, সব অপশনে ডিসিলেক্ট অপশন ওইভাবে থাকে না। সো দিস ইজ দ্য ম্যাজিক ওয়ান টুল। এটা দিয়ে আপনি কিন্তু খুবই সহজে সিলেকশনগুলো তৈরি করতে পারবেন, খুব কঠিন কিছু না, আর ল্যাসো টুলের মতোই। এরপর আসে আমাদের জনপ্রিয় ক্রপ টুল। এটা সম্পর্কে নতুন করে কি বলবো, সবাই তো জানে। তো আমি একটু জুম আউট করে নিই। ওকে, তো জুম আউট করে নিলাম। তো ক্রপ টুলে আওতায় আছে আবার প্রিজারভেটিভ ক্রপ টুল, এটা আমরা দেখব। তো ফার্স্টলি ক্রপ টুলটা দেখি। ক্রপ টুল নিয়ে আর কি বলবো, এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে আপনি ছবি কেটে ছোট বড় করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু টেনে ছোট বড় করতে পারেন। আবার চিন্তা করলেন আপনার এই পাশ তো ঠিকই আছে, তো আমি যদি উপর থেকে ছোট বড় করতে চাই সেটাও করতে পারবো এইভাবে। তো এটা খুবই সহজ। আর আপনি যদি চিন্তা করেন যে আমি ফ্রি ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আপনি অন্যভাবেও করতে পারেন। এইভাবে এখান থেকে সিলেক্ট করে অরিজিনাল রেডিও, তারপর আপনি এখানে বিভিন্ন ধরনের এখানে অপশন দেওয়া আছে। আপনি লাইক ইউটিউব থাম্বনেল যদি দেন, সেক্ষেত্রে এইটা দিতে পারেন। এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের জন্য স্পেসিফিকভাবে তৈরি করা। তো এগুলো সবগুলোই আপনারা আসলে ইউজ করে দেখতে পারেন, আর আপনার ইচ্ছা মতো আপনি এভাবে ক্রপ করে নিতে পারেন। তো আমি ধরুন এভাবে একটা ক্রপ করলাম, তো চিন্তা করলাম যে না, আমার একটু ক্রপটা ঘুরানো দরকার। তো আমি এরকম ক্রপটা ঘুরোতে পারবো। ওকে, এরকম এই মাউসের কার্সারটা সাইডে নিয়ে আমি এরকম উপরের দিকে উঠালে বা নিচের দিকে নামালে এটা ঘুরবে। ওকে, তো আমি এটা ডিসিলেক্ট করে দিই। তো এরপর আসে আমাদের প্রিজারভেটিভ ক্রপ টুল। এই ক্রপ টুলটা কিন্তু ইউনিক একটা ক্রপ টুল। দেখুন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এটা। ওকে,
সিলেক্ট করার পর কী হলো, আপনারা চিন্তা করতে পারেন এটা তো নর্মাল একটা ক্রপ টুল, বাট নট, এটা ওইরকম না। এটা যদি আপনি এরকম একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে যদি দেখেন যে এটাকে আপনি এভাবে মানে নর্মাল ক্রপ টুলের মতো, কিন্তু আপনি এটাকে মানে ব্যবহার করতে পারবেন না। এটা আসলে আপনি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন যে আপনার ক্রপের আর কি নির্দিষ্ট রেটিও না, এটা আলাদা আলাদাভাবে দেখুন কাজ করা যাচ্ছে, এটা আপনি চেঞ্জ করতে পারতেছেন। ওকে, কী বলবো, ঘুড়ির মতো সাইজ আসছে। তো এটাও একটা ইউনিক ক্রপ টুল। তো আমরা কিন্তু এই জিনিসটাও বুঝলাম। তো এটাও ওই নর্মাল ক্রপ টুলের মতো, এটা সম্পর্কে আর কিছু বলার নেই। আর স্লাইস টুল, ওটাও একটা ক্রপ টুল। দেখুন এটা যদি আপনি সাইজ অনুযায়ী ঠিক করেন, তো সেক্ষেত্রে আপনার ওই একই রকমের এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো এই ক্রপ টুলটা কখন লাগে, যখন আপনি ধরুন কোনো জমি জমা বা আপনি পাহাড়ে আপনার নিজের ছবি এডিট করে বসাচ্ছেন, সেক্ষেত্রে মাপের হিসাবটা আপনি এই ক্রপ টুলের মাধ্যমে কিন্তু করতে পারেন। সো আমরা এটাকে ডিসিলেক্ট করে দিই, অন্য একটা টুল সিলেক্ট করে। তো আমরা হিস্টোরিতে ব্যাক চলে যাই ডিসিলেক্ট করা থেকে। ওকে, সো দিস ইজ অল। আজকের টিউটোরিয়ালটা এরকম করে শেষ করলাম খুবই শর্টে। আর চেষ্টা করব ভিডিওটা আরও একটু শর্ট করার, যাতে করে আপনাদের টাইমটা বেঁচে যায়। এরপর আমরা কিন্তু এই টুলগুলো সম্পর্কে জানবো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টুল সবগুলোই, এখানে এরপরে যে 4টি রয়েছে। তো এগুলো এই সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তী কয়েক দিনের মধ্যেই এই ভিডিও আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।